সমাবেশ থেকে অনতিবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছি। আপনারা নির্বাচনের সঠিক রোডম্যাপ ঘোষণা করুন এবং অল্প সময়ের মধ্যেই একটা সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় নির্বাচন আলোচনা সভায় এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন জাতীয়তাবাদী উলামা দল ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা কবির আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জলসার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান অতিথি হিসাবে আগমন করবেন জয়নাল আবেদিন ফারুক ভাই, চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা। আজকের এই এখানে বক্তব্য দেওয়া আমার কোনো উদ্দেশ্য নয়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই আবদার, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে আমি উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন অধ্যক্ষ ডক্টর আসম মুস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরাজয় বাংলাদেশ অত্যন্ত একটি সুপরিচিত সংগঠন। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম এবং রাজপথে লড়াই করে যাচ্ছে। এই সংগঠনের সংগ্রামী সভাপতি ইসমাইল হোসেন সিরাজি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। রাজপথের লড়াকু সৈনিক, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে 16 বৎসর স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্র, মানবাধিকার সবকিছু লুণ্ঠন করেছে, সবকিছু দুরিশ্বাস করেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বিরোধী দলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গুম খুম করে অত্যন্ত জুলুম নির্যাতন করে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে রেখেছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে স্বৈরাচারকে, ধূলিসাৎ সাধারণ মানুষকে স্তব্ধ করেছিল। সেই জুলুম নির্যাতনের 16টি বছর বিরোধী দল বিএনপি সহ বিভিন্ন সংগঠন নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। এর ধারাবাহিকতায় জুলাই 24-এ এই স্বৈরাচারের পতন হয়েছে। এখন একটি সুন্দর, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আওয়ামী লীগ আর 14 দলের দোসর জাতীয় পার্টি, অন্যান্য বাম যারা রয়েছে এই সংগঠন, এই 14 দলের সাথে যারা 16টি বছর স্বৈরাচারকে সহায়তা করছে, বিভিন্ন ভাবে টিকিয়ে রাখছে, তাদের বিচার দাবি করে এবং অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ অপরাজয় বাংলাদেশকে, ইসমাইল হোসেন সিরাজীকে, যে অত্যন্ত সবসময় মাঠে ময়দানে থাকে, তাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় নির্বাচন সঞ্চালন ষড়যন্ত্র প্রতিরোধে দেশব্যাপী শীর্ষক আলোচনা সভার এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী ধর্ম বিষয়ক সম্পাদক জনাব কাদের সিদ্দিকী। জনাব কাদের সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মুক্ত প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে প্রধান আসনের অলঙ্কৃত করেছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সেনবাগ থেকে বারবার নির্বাচিত এমপি, গণমানুষের নন্দিত জননেতা জনাব জয়নাল আবেদিন ফারুক। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব, মুন্সিগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব আব্দুল সালাম আজাদ। মঞ্চে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রদ্ধেয় অগ্রজ, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এইখান থেকে যদি আমাদের এই বর্তমান সরকার বেরিয়ে আসতে না পারে, তাহলে আবার একটি অন্ধকার বাংলাদেশে নিবন্ধিত হবে। আমরা চাই না এই বাংলাদেশে আবার সেই স্বৈরাচার হাসিনার মতন আরেকটি দোসর এখানে চেপে বসুক। আমরা চাই আগামীতে স্বচ্ছ সুন্দর জনগণের পছন্দ একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিব এবং ভোটের মাধ্যমে নতুন সরকার আসবে, সেই সরকারকে আমরা স্বাগত জানাবো এবং মানুষের ভোট মানুষ নির্বিঘ্নে দিতে পারবে, সেই আশা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জের কৃতি সন্তান, ঢাকা কলেজের সাবেক ভিপি জননেতা জনাব শরাফত আলী সফু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। অপরাজয় বাংলাদেশ শীর্ষক আলোচনায় এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী। হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অপরাজয় বাংলা কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন বানচালের প্রতিবাদে আজকের এই মুক্ত আলোচনা সভার সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয় সংসদের বারবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ, সম্মানিত বিএনপির চেয়ারপারসন, অন্যতম সদস্য জননেতা জনাব জয়নাল আবেদিন ফারুক ভাই, যার স্বৈরাচার ফ্যাসিস্ট
এই দেশ থেকে বিতরণের বিশাল অবদান রয়েছে, যার নেতৃত্বে এই দেশ একসময় স্বাধীনতা অর্জন করেছিল। সেই জয়নাল আবদিন ফারুক ভাই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে 17টি বৎসর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতরণ করা হয়েছিল। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম মহাসচিব, সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, 111-এর পরে যে কয়জন নেতা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, অন্যতম অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা ঢাকা কলেজের সাবেক ভিপি, জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জননেতা জনাব শরাফত আলী শফু ভাই উপস্থিত আছেন। জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের রহমতুল্লাহ ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, আমি আমার জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃত্ব, আজকের যেই বিষয়বস্তু আলোচনার আনা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের পায়তারা করা হচ্ছে, বিষয়টি অত্যন্ত যুগোপযোগী। পায়তারা হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল 17 বছর আগে থেকে। সেই ষড়যন্ত্রের আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান বুঝতে পেরেছিলেন। সেই জন্য 14 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, বুঝতে পেরেছিল এবং বিশ্বকে বোঝানো প্রয়োজন ছিল। সেই জন্য 18 নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করেছিল যে স্বৈরাচার ফ্যাসিস্টরা দিনের ভোট রাতে করেছিল। আমাদের নেতা বুঝতে পেরেছিল যে ষড়যন্ত্র হচ্ছে গভীরভাবে, সেই জন্য 24-এর নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। আর সেই অংশগ্রহণ করা যে সঠিক, না করা যে সঠিক ছিল, এটা রাজপথে থেকে আজকের প্রধান অতিথি যা প্রমাণ করেছিল যে 24-এর নির্বাচন এটি একটি পাতানো নির্বাচন। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে নাই, ভোট কেন্দ্রে যায় নাই। তাই আজকে এই দাবিটি অত্যন্ত জোরালো যে দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আগে এই দাবিটি আজকে জনগণের দাবি, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। এটি ডক্টর ইউনূসকে বুঝতে হবে যে আপনি যে পায়তারা, আপনার যে নাবালক শিশুদেরকে নিয়ে আপনার ক্যাবিনেট পরিচালনা করতে যাচ্ছেন, সেটি সঠিক নয়। আপনার এই নাবালক, আপনার এই শিশু ক্যাবিনেটে যারা আছে তাদেরকে বের করে দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করে দ্রুত ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনী রুটম্যাপ তৈরি করে জনগণের সামনে প্রকাশ করুন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান
জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অপরাজয় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী অন্যতম সদস্য অপরাজয় বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরাজয় বাংলাদেশ আয়োজিত আজকের এই অবস্থান প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, অপরাজয় বাংলাদেশের সহসভাপতি একে আজাদ চয়ন উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অভিভাবক সাবেক চিফ হুইপ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক সরকারি সমবায় আবু নাসের রহমতুল্লাহ ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকের এই দাবিটি বাংলাদেশের সকল মানুষের দাবি, সকল মানুষের দাবি। প্রিয় ভাইরা, এই প্রতিবাদ সভা থেকে আজকে আমাদের সকলের দাবি প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি রবিউল ইসলাম মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সমাবেশের সভাপতি, মঞ্চ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল ফারুক, মঞ্চ উপস্থিত বিশেষ অতিথি জনাব বিএনপির যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ, মঞ্চ উপস্থিত বাংলাদেশের জাতীয় দল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি, মনসুখুজা কৃতি সন্তান জনাব মীর শরফত আলী শকু, মঞ্চ উপস্থিত আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, মঞ্চ উপস্থিত মৎস্যজীবী দলের অন্যতম নেতা জনাব ইসমাইল হোসেন সিরাজি সহ উপস্থিত। আজকের যে সমাবেশ এখানে হতে যাচ্ছে, আপনারা জানেন জাতীয় নির্বাচন বানচালের প্রতিবাদে আজকে আমরা যে স্বপ্ন নিয়ে 17 বছর আন্দোলন করেছিলাম, 5ই আগস্টে যা পূর্ণ স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল, পার্শ্ববর্তী দেশের দাবিদার, তারা চাচ্ছে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচন আগে নির্বাচনের সংস্কারের নামে বা নির্বাচনকে পিছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে আমরা ধিক্কার জানাই। আজকে বলতে হয় বাংলাদেশের জাতীয় নির্বাচন যথাসময়ে হবে, নির্বাচনকে যত পিছানোর চেষ্টা করা হবে সেই নির্বাচন পিছানো সম্ভব হবে না। নির্বাচন পিছালে বাংলাদেশে পরাজিত শক্তি, কুচক্রী মহল, ভারতের দাবিদার একটি শহর বাংলাদেশকে বানচাল করে দিবে, বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করে দিবে। আমরা তা হতে দিতে পারি না, বাংলাদেশের জনগণ তা হতে দিতে পারে না। বন্ধুরা আমার, আজকে বলতে হয় এই কুচক্রী মহলের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে যাবে, সেইটা বাংলাদেশ মেনে নেবে না। বাংলাদেশের মানুষ, আপামর মেহনতি মানুষ আজকে সংগ্রাম করে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফলশ্রুতিতে ডিসেম্বরের মধ্যে আমাদের জাতীয় নির্বাচন দিতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ।
পরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেশবাসীকে রুখে দেওয়ার দাবিতে আজকের এই মুক্ত প্রতিবাদের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব জয়নুল আব্দুল ফারুক, প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সম্মানিত বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মীর শরাফত আলী সবুর, ইসমাইল হোসেন সিরাজি, ভিপি রফিকুল ইসলাম মাসুম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের পরে লক্ষ লক্ষ মানুষের মামলা হামলা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ঐতিহাসিক যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছিল 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। গত 17 বছর এবং 24-এর গণ অভ্যুত্থানের আগের দিন পর্যন্ত যারা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, যেই পর্যায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সেই পর্যায়ের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সহকর্মী ছিল, তাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল এই ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটি ঐতিহাসিক গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখতে পেরেছি ফ্যাসিবাদ আওয়ামী লীগ যেইভাবে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য বিভিন্নভাবে জনগণের রায়কে পাশ কাটানোর চেষ্টা করেছিল, সেই রায়কে পাশ কাটিয়ে একটি জবরদখলকারী সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাদের বিরুদ্ধে জনগণের যে আন্দোলন, সেই আন্দোলন সফল হওয়ার পরেও কিছু কুচক্রী মহল সরকারের ভিতরে এবং বাইরে থেকে জনগণের মূল আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। আজকের কিছু জাতীয় দৈনিকে আপনি দেখবেন, সেই জাতীয় দৈনিকে উল্লেখ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। আমরা বিস্মিত, আমরা হতবাক। পদত্যাগ করা কোন সফল মানুষের কাজ হতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে একজন সফল ব্যক্তি হিসেবে আমরা দেখতে চেয়েছিলাম। আপনার প্রতি এই দেশের মানুষের ঐতিহাসিক সমর্থন ছিল। ঐতিহাসিকভাবে মানুষ বিশ্বাস করে আপনি একজন নির্লোভ নির্মোহ মানুষ। আপনি কিছু কুচক্রী বাচ্চা বাচ্চা রাজনৈতিক শিশুদের কাছ থেকে পরামর্শ না নিয়ে আপনার উচিত ছিল, যারা এই দেশের রাজনৈতিকভাবে অভিজ্ঞ, যারা এই দেশকে নিয়ে চিন্তা করে, যাদের হাতে এই দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে,
যাদের হাতে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু আপনি কুচক্রী মহলের ফাঁদের মধ্যে পা দিয়েছেন। আপনি তথাকথিত কিছু সংস্কারবাদীর সামনে পড়ে আপনি এই দেশের গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বলে আমরা মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে ইতিহাসে আপনি নিকৃষ্ট ব্যক্তি হিসেবে থাকবেন। পদত্যাগের নাটক যদি করেন, খাল কেটে কুমির আনার জন্য বাংলাদেশের মানুষ আপনাকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে। আর আপনার কাছে যে প্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ অবিলম্বে আয়োজনের মধ্য দিয়ে আপনি জাতির কাছে একজন মহামানব মহা ব্যক্তি হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনার নাম রাখার সুযোগ এখনো রয়েছে। যদি কুচক্রীদের কথা শোনেন তাহলে আপনি ইতিহাসে আত্মকৈনিক্ষিপ্ত হবেন, আর যদি জনগণের পাশ বসে থাকেন তাহলে ইতিহাসের মহানায়ক হিসেবে আপনার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচন নিয়ে অতীতে যেমন কোন টালবাহানা সহ্য করে নাই, বর্তমানেও জাতীয় নির্বাচন নিয়ে কোন টালবাহানা ষড়যন্ত্রকারীদের ছাড় দেবে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং ভোটের নিয়ে চিনিমিনি খেলা বন্ধ করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আপনার প্রতি বর্তায়। এককভাবে আপনাকে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রাকে আপনার সফল করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা আপনাকে সম্মান এবং মর্যাদার প্রতীক হিসেবে বুকে লালন করতে চাই, ইতিহাসে রাখতে চাই। অতএব নির্বাচন বানচালকারীদের চিহ্নিত করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিয়ে যাদের দিয়ে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব তাদেরকে উপদেষ্টা পরিষদে নিয়ে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করে দেশবাসীর প্রত্যাশা গ্রহণ করবেন, সেই প্রত্যাশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অপরাজয় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসবেন জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বীর শরাফত আলী সফল। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বানচালের ষড়যন্ত্রের ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও আজকের এই আলোচনা সভার অপরাজয় বাংলাদেশ আলোচনা সভার সম্মানিত সভাপতি অবস্থিতের প্রধান অতিথি হিসাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে নাকি পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছে, সারা দেশ দেখেছে। সেই আমাদের প্রিয় নেতা বিরোধী দলের সাবেক চিফ হুইপ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা অন্যতম সদস্য যারা বেনজির ফারুক অবস্থিত আছেন, যে নাকি প্রতি সময় আন্দোলন সংগ্রামের প্রতিটি সময় জড়িত এবং সবসময় প্রতি রাত্রি ক্ষেত্রে থাকে সাবেক যুবনেতা বিএনপির সংসদীয় মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অবস্থিত আছেন। জাতীয় নির্বাহী অন্যতম সদস্য সাবেক নেতা সাবেক যুবনেতা আমাদের আবুল হাসান মোহাম্মদুল্লাহ এবং আমাদের বিএনপি এবং চয়ন সহ মাসুম সহ অনেক নেতৃবৃন্দ ভাই বোন আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন গতকালকে আমরা মধ্যরাতে কি দেখতে পেলাম, ডক্টর ইউনূস সাহেবকে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ফেসবুক আসছে
উনি নাকি পদত্যাগ করছেন। তার কারণ নিশ্চয়ই সেটা আপনারা অবগত আছেন। এই তিনজন উপদেষ্টা, যারা নাকি তিনজন না, তিনজনের সাথে আরো সহযোগী চারজন উপদেষ্টা আছে, তারা ডক্টর ইউনূস সাহেবকে বিভিন্ন ভাবে ভুল বুঝাই জাতীয় নির্বাচন যাতে দেরিতে হয়, তারা যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে সেই পরিকল্পনা তারা করেছে। সেটা ডক্টর ইউনূস সাহেব বুঝতে পেরে সেই উপদেষ্টাকে উনি প্রশ্বাস দিয়েছেন এবং উনি বলেছে আমি আমার আগের পূর্বের জায়গায় ফিরে যাব, তোমরা যা ইচ্ছা তা করো, আমি তোমাদের এই আগাম করবার সাথে নাই। কারণ উনি সত্যি একজন জেন্টলম্যান এবং উনি নবেল বিজয়ী। আজকে উনি দেশের একটি কেন্দ্র লোককে উনি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু কিছু স্বার্থবিহীন উপদেষ্টা, তিনজন উপদেষ্টা সহ তাদের সাথে আরো কিছু উপদেষ্টা মিলে দেশকে আজকে রসাতল দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। সেটা আপনারা দেখেছেন। আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনের কে তারা কোনো মতেই তাদের মেয়রের শপথ দিতে দেওয়া হবে না। গতকাল হাইকোর্টে রায় দিয়েছে, সে রায়কে তারা লোক জানে। এলজিআরডি মিনিস্ট্রি থেকে সামানি যাওয়ার কথা ছিল, গতকাল পর্যন্ত সেটা যায়নি, সেটা হয়নি। তারা চাচ্ছে তাল বাহানা করে ইশরাকের যাতে ভোট না দিতে পারে, শপথ না দিতে পারে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ইশরাকের মেয়রের যদি আমরা 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, যদি শপথ দিয়ে করে তাল বাহানা করা হয়, তাহলে ওই সেই যে উপদেষ্টারা, বিশেষ করে ওই কি বলে ওই যে স্থানীয় উপদেষ্টা আসিফ, তাকে আমরা যেখানে পাবো সেখানে তার বিরুদ্ধে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো এবং তাকে সেখানে ধরা হবে। কারণ ভোটের রায়কে অপেক্ষা করার শক্তি কারো পৃথিবীতে কারো নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি এইসব কুলাঙ্গার উপদেষ্টারা আজকে বাংলাদেশে একটি নব্য ফেসিবাদ সৃষ্টি করার আবার পরিকল্পনা চালাচ্ছে। তাই নেতৃবৃন্দ, আজকে প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের সোচ্চার হতে হবে। এই কুলাঙ্গার উপদেষ্টাদেরকে দিয়ে তারা আজকে নির্বাচন কিভাবে বানচাল করা যায়, নির্বাচন কিভাবে দীর্ঘায়িত করা যায়, সেটা করার জন্য আমরা স্পষ্ট ভাষা করে দিতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। এর বাইরে আমরা কোনোদিনও সেটা মেনে নিব না। সেই জন্য আমরা রাজপথে নেবে আমাদের দাবি ইনশাল্লাহ আমরা মেনে নিব। এটাই হোক আমাদের আহ্বান। সবাই আপনারা সোচ্চার থাকেন, সবাই আপনারা সতর্ক থাকেন। এইসব কুলাঙ্গার যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আর যেসব কিছু পুলিশ অফিসার, কিছু অফিসার তারা নাকি বলে বিএনপি করো, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আমরা প্রয়োজন বোধে লিস্ট করবো, আপনাদেরকে তালিকা করে আপনাদেরকে ধরা হবে। আপনারা কারা? আপনারা কি ফেসিবাদে দোষর? সেই জন্য আমরা সেটা ধরা হবে। তাই আমি আর বক্তব্য বাড়াবো না। জুম্মার দিন প্রধান অতিথি বক্তব্য রাখবো। সবাইকে সোচ্চার, সবাইকে অ্যালার্ট থাকার জন্য, সবাইকে আন্দোলন সংগ্রামের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জমর হোক, খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন জাতীয়বাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। নির্বাচন সংক্রান্ত বিষয় আজকে
এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বৈশ্বিক বক্তা মৃত্যুঞ্জয়ী জননেতা বাংলাদেশ জাতীয় সংসদের সাথে বিরোধী দলীয় হরি বিগত বিরোধী আন্দোলনে শত মামলার আসামি, আজকের এই সভার প্রধান অতিথি জননেতা জয়নাল আবদিন ফারুক, ইতিপূর্বে বক্তব্য রাখেন ছাত্র রাজনীতির কিংবদন্তি ঢাকা কলেজের সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, আজকের এই সভার বিশেষ অতিথি মীর সরকারি সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা বিপি মাসুম সহ এই সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আমরা নির্বাচন নিয়ে আজকের এই আলোচনা সভা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা একটি সঠিক সুন্দর নিরপেক্ষ নির্বাচন চাই। এ দাবি এই দফা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, যে সংগ্রামের মধ্য দিয়ে যে কারণে বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে, যে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কাছ থেকে দূরে রেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, এবং আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে নির্বাচন কথা বলছি, এই প্রেস ক্লাব সহ অনেক জায়গায় আজকের তত্ত্বাবধায়ক সরকারের, বিশেষ করে আসিফ নজরুলের কথাই বলি, তিনি অনেক জায়গায় অনেকভাবে অনেক ব্যাখ্যা, অনেক তাত্ত্বিক কথাবার্তা ফেসিস সরকারের বিরুদ্ধে বলেছিলেন। সেটা মূল বিষয় ছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আজকে আসিফ নজরুল এই প্রেস ক্লাব থেকে গিয়ে সরকারের দায়িত্বভার গ্রহণ করেছেন। আমাদের ধারণা ছিল যে আসিফ নজরুলরা এই নির্বাচন সংক্রান্ত বিষয় প্রায় 16টি বছর দেশের গণতন্ত্র মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে বিভিন্ন মহলে বিভিন্নভাবে খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন, অথবা তাদের নেতৃত্বে দ্রুত এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করা হবে। আমাদের ধারণা ছিল যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান অধ্যাপক ইউনূস একজন সজ্জন ব্যক্তি, আমাদের অত্যন্ত এ দেশের একজন বিজ্ঞজন সম্পদ হিসেবে আমরা তাকে মনে করতাম। উনিও হয়তো বা ক্ষমতায় গেলে দায়িত্বটা তাকে দিলে বা নিলে, যে কারণে এদেশের এত অত্যাচার খুন করেছেন, সে একটি মাত্র নির্বাচন, তিনি হয়তো বা দায়িত্বভার গ্রহণ করে বা উপদেষ্টার পদের গেলে একটি সুন্দর নির্বাচন দিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন।
আজকে কেনই বা আমরা তার বিরুদ্ধে কথা বলবো? কেনই বা আজকে নির্বাচন নিয়ে কথা বলবো? যে কারণে এত কিছু ঘটলো, যে কারণে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেল, যে কারণে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীরা পালিয়ে গেছেন। যখন শুনেছেন হাসিনা পালিয়েছে, তখন আওয়ামী লীগের সব নেতা কর্মীরা পালিয়ে গেলেন। তার মূলেই ছিল কিন্তু একটি নির্বাচন। আজকে আপনারা বসলেন আজকে আপনারা বসলেন আসিফ নজরুলরা। আপনাদের কাছে নির্বাচন আমাদের চাইতে হবে কেন? যে পথে হেঁটে আপনারা ক্ষমতায় গেলেন, আর যে পথে হেঁটে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন, আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে ক্ষমতায় গিয়ে আপনি আপনার কাজটি সরকার প্রধানকে দিয়ে করবেন। আজকে অনেকটি দিন পার হয়ে গেল। আপনাদের সংসারে অনল লেগেছে। কুপথ অথবা কুরাস্তা, অবৈধ পথ, অবৈধ শাসন, কারোর জন্য শান্তির পথ বয়ে আসে না। যেটা আসে না স্বৈরাচারী শেখ মুজিবের সময়, যেটা আসে না স্বৈরাচারী শেখ হাসিনার সময়, ওই পথ অবলম্বন করলে সেই পাওনাটা আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা দেখলাম এবং শুনলাম প্রফেসর ইউনূস সাহেব তার পরিবারের অন্যান্য অভিভাবকদের ডেকে বলেছেন, আমি পদত্যাগ করব। আপনাকে তো পদত্যাগ করার জন্য সেখানে পাঠানো হয় নাই। সংসারের অনল লাগলে, আত্মহত্যা করলে কিন্তু সমাধান হয় না। সংসারে অনল লাগলে পদত্যাগ করে কিন্তু সমাধান হয় না। আপনার সমাধান করতে হবে। আপনার ন্যায়সঙ্গত অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আপনি শেখ হাসিনার মতো মূর্খতার পরিচয় দেবেন না। আপনি ফ্যাসিস্ট মুজিবের মতো একদলীয় চিন্তা ভাবনা মাথা থেকে সরান। জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের পালস বোঝেন। জনগণ কি চায়? শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচন চায়, না সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে একটি নির্বাচন করার জন্য? তাই প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার পদত্যাগ করতে হবে না, আপনার রাজনৈতিক আত্মহত্যা করতে হবে না। সমাধান একটা মাত্রই পথ, সেটা হলো নির্বাচন। সমাধানের একটি মাত্র পথ, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য। এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে আপনার নেতৃত্ব এবং আপনার শাসন ব্যবস্থার সুপ্রতিষ্ঠিত করুন, জনগণের পক্ষে অবলম্বন করেন। আমরা লক্ষ্য করেছি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। সেখানে তাদের মধ্যে দলীয় ভাবাপন্ন লোক, যারা ছাত্রলীগ করেছে, যারা অন্যান্য সংগঠনের টাকাকে অন্যান্য সংগঠনের সাথে আপোষ করেছে, তারা আজকে এই সংগঠনকে যে 4 জন উপদেষ্টাকে দেওয়া হয়েছিল, আজকে সে 4 জনের মধ্যে 2 জন বেরিয়ে এসেছেন। আর সরকারের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য, জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য আসিফ মাহমুদ এবং মাহফুজরা বসে আছেন। এরা এদেশের নিরপেক্ষ নয়, এরা একটি ফ্যাসিস্ট আর একটি সরকারের আদর্শ বাস্তবায়ন করার জন্য ইউনূসকে প্রশ্নবিদ্ধ করছেন। তাই তাদেরকে প্রত্যাহার করুন। প্রফেসর ইউনূস, আগে আপনার ঘরের মধ্যে থাকা
যারা ঘুপড়ি মেরে আওয়ামী আদৃশ্যিক সৈনিক হয়ে তারা আবার এই ক্ষমতায় এসেছেন, ওই ঘাপটি মারা ওই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকারের দুইজনকে আপনার এই সরকার থেকে বিতাড়িত করেন, বের করে দ্রুত একটি নির্বাচন দিয়ে আপনি আপনার বস্তুনিষ্ঠ আদর্শকে পালন করে গণতন্ত্রে মুক্তি দিন। ন্যায়সঙ্গত নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, অপরাজয় বাংলাদেশের সহসভাপতি একে আজাদ চয়নকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একে আজাদ চয়ন, সাবেক ছাত্রনেতা একে আজাদ চয়নকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সংগ্রামী প্রধান অতিথি জনাব জয়নাল আব্দুল ফারুক, সর্বজন শ্রদ্ধেয় নেতা, আমার প্রিয় নেতা, সভামঞ্চে উপস্থিত প্রধান বক্তা, সর্বজন শ্রদ্ধেয় রাজপথের মহারাষ্ট্র সৈনিক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বিশেষ অতিথি আরো রয়েছেন রাজপথের মহারাষ্ট্র সৈনিক আমাদের বীর শরাফত আলী সবু ভাই, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নির্বাহী কমিটি, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের অর্থ সঞ্চালক ইসমাইল হোসেন সিরাজি সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি শুরুতেই বলতে চাই যে গত 9 মার্চ যাবৎ আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিশ্ববিখ্যাত নন্দিত নেতা, আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের একটি গর্বের জায়গা। আপনারা জানেন 9 মার্চ যাবৎ তিনি বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছেন। ইতিমধ্যে তার কাছ থেকে জনগণ, তিনি যদি সদ ইচ্ছা করতেন মাত্র 6 মাসে, যেমন করে শাহাবুদ্দিন সাহেব ইতিহাস রচনা করেছিলেন, ঠিক সেই রকম একটা ইতিহাস তিনি করতে পারতেন 6-7 মাসের মধ্যে, অথবা এই 9 মাসের মধ্যে যদি একটি সুস্থ নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে যদি উনি দায়িত্ব বুঝিয়ে দিতেন, তাহলে ওনার সম্মান আরো বেশি থাকতে বাংলার মাটিতে এবং বহির্বিশ্বে। তিনি সেই জায়গাটি করতে পারেননি। সংস্কারের নামে কিছু উপদেষ্টাদের সাথে মিলে উনি সত্যি একটি তাল বাহানার মধ্যে পড়ে গেছেন, যেটা ওনার কাছ থেকে জাতি আশা করেনি, সাধারণ মানুষ আশা করেনি, আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এটা আশা করেনি। আপনি ইতিমধ্যে অনেক ইতিহাসের সৃষ্টি করেছেন। আমাদের ইশরাককে আদালত যে রায় দিয়েছিল, সে রায়কে মেনে নিয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে পারতেন, সেখানে তালবাহানা করেছেন। শেষ পর্যন্ত উচ্চ আদালতে আমাদের ইশরাক জয়যুক্ত হয়েছে। দয়া করে তাকে তার দায়িত্বভার বুঝিয়ে দিবেন এই প্রত্যাশা রাখছি। আর প্রত্যাশা রাখছি অচিরেই নির্বাচনের বিকল্প নেই। আপনি সংস্কারের নামে যা কিছু করছেন, অনেক দৃষ্টান্ত দেখাতে পারতেন। সংস্কার যদি করতে হয়, 57 জন জীবন্ত সেনাবাহিনীর যে কর্মকর্তা এই স্বাধীন বাংলাদেশে প্রাণ দিয়েছে, কেন দিয়েছে সেটার কিন্তু বিচারের আওতায় আনেননি, সেটা আমলে নেননি। আপনি সাগররণী হত্যাকাণ্ড কেন হয়েছিল সেটা কিন্তু আমলে নেননি। যা হোক, আমার বক্তব্য দীর্ঘায়ী করার এখানে আজকে কোন স্কোপ নাই। আমার প্রিয় নেতা এখানে বলবেন, প্রিয় নেতা জনাব জয়নাল আব্দুল ফারুক ইতিমধ্যে আমাদের সালাম ভাই, সবু ভাই সহ আবু নাসের বলে গেছে। আমি আমার প্রিয় নেতার বক্তব্য শুনবো।
সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রিয় নেতা জয়নুল আবেদিন ফারুক বক্তব্য রাখবেন। আমার বামে এবং ডানে যারা বক্তব্য দিচ্ছেন, আমি অনুরোধ জানাবো সিরাজি, তুমি একটু অনুরোধ করে আমরা ওনাদের কথাগুলা বলে দিব। 10টা মিনিট মাইকটা বন্ধ রাখো। আপনাদের কথাগুলো আমরা বলে দিব প্লিজ। জনাব সভাপতি, আজকের এই প্রতিবাদ এবং সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু কথা, কিছু দাবি, কিছু বক্তব্য পেশ করার জন্য অপরাজয় বাংলাদেশ যে সভার আয়োজন করেছেন সম্মানিত সভাপতি। যাও না, এখানে চেহারা দেখে বললাম পাগলে, মাইকটা বন্ধ করো না। বড় নেতা, সারাদিন খালি টেলিভিশনের চেহারা। উপস্থিত আমার সহযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম, সপু, আমাদের রহমতুল্লাহ, সিরাজি সহ সকল নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটু পরেই পবিত্র জুম্মা। আপনারা এই প্রখর রৌদ্রতা উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করার জন্য অপরাজয় বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, রহমত, সপু এবং সালাম এই সরকার নয়, বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের অধিকার আদায়ের সংগ্রামে যে অবিচল আস্থার সহিত পথে কাজ করেছেন, মানুষের সেবা করেছেন, মানুষের দাবি আদায়ের সংগ্রাম করেছেন, আজকে তাদের বক্তব্যে আমি যেইটুকু বুঝতে পেরেছি, আমি সংক্ষিপ্ত আকারে এই সরকারের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আজকের সবার কাজ শেষ করব। প্রিয় বন্ধুগণ, গত পরশু দেখলাম 100-2 লোক নিয়ে